আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওটা যারা উমরা করতে আসবেন, বিশেষ করে রমজানে এবং রমজানের পরে এবং রমজানের আগে তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ এই জন্য ভিডিওটা করা, বাংলাদেশে অনেকেই আমাকে ফলো করেন, অনেকেই আমাকে অনেক বিশ্বাস এবং ভরসার জায়গা থেকেই আমাকে ফলো করে থাকেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, বর্তমানে মক্কার পরিস্থিতি খুবই খারাপ। কারণ যে হোটেলটা আগে 100 রিয়ালে পাওয়া যেত, এই হোটেলটা এখন 200 রিয়ালও পাওয়া যাচ্ছে না। এই জন্যই নাই, অনেকে বুক দিয়ে রাখছে অগ্রিম। যখন হোটেলগুলো দর বাড়া শুরু হয়েছে তখন সব হোটেলগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। এখন চেষ্টা করতেছে কি, অনেকেই যারা অ্যাডভান্স দিয়ে রাখছেন হোটেলে, যেমন মনে করেন 20 দিনের জন্য ভাড়া নিছেন বা 5 দিনের জন্য ভাড়া নিছেন, 10 দিনের জন্য ভাড়া নিছেন, কিন্তু 500 রিয়াল বা 1000 রিয়াল আপনি অ্যাডভান্স করে রাখছেন। এই হোটেলগুলোও এখন সোল্ড আউট হয়ে যাওয়ায়, দাম বেশি বাড়া যাওয়ার কারণে কর্তৃপক্ষরা কি করতেছে, ওইটা এখন ক্যান্সেল করে দিচ্ছে। বলতেছে ভাই আমাদের কাছে হোটেল নাই, মালিকরা নিয়ে নিছে। কারণ তারা চাচ্ছে, আগে আপনার কাছে ধরেন 100-150 রিয়াল দিয়ে দিচ্ছে, ভাড়া দিছে, এখন যদি এটা আপনার কাছ থেকে ক্যান্সেল করাতে পারে তাহলে সে 200-250 রিয়াল দিয়ে বিক্রি করতে পারবে। সো এটার প্রবলেমটা কিভাবে সলভ করবেন? আপনি যখন বুকিং দিয়ে দিচ্ছেন, যত দ্রুত সম্ভব পারেন আপনি টাকাটা দিয়ে দেন, ফুল পেড করে দেন, তাহলে আপনার এই বুকিং ক্যান্সেল করতে তারা পারবে না। এই হচ্ছে প্রথম বিষয়। যারা হজ এবং এজেন্সির মালিক, ট্রাভেল এজেন্সি, তাদের জন্যই এই পরামর্শ। বা যারা সরাসরি হোটেল নিছেন, তাদের হোটেল ভাড়া দিচ্ছেন কারো মাধ্যমে, বা তারা এটা করতে পারে। আর বাংলাদেশে হাজিদের জন্য যে কথাটা আমি বলতে চাচ্ছি, বাংলাদেশে যারা হাজি আসেন তাদেরকে আমি এই কথাটা বলতে চাচ্ছি, আপনারা আসার সময় বিশ্বস্ত যারা আছে ট্রাভেল এজেন্সি, তাদের সাথে আসুন। আপনাকে যখন বলবে যে 1,40,000 বা 1.5 লাখের ভিতরে আমি উমরা করে নিয়ে আসবো, বর্তমান সময়ে মনে করবেন সে কখনো আপনারে ভালো সার্ভিস দিতে পারবে না। এখন টিকিট এবং ভিসা বাদে, টিকিট এবং ভিসা যদি বাদ দেন, এই দুইটা প্রায় 1,20,000 চলে যাবে। আর বাকি 30,000 দিয়ে আপনাকে হোটেল এবং খাবার দাবার এখানে ম্যানেজ করা সম্ভব না। আপনি যদি হজের আগে যদি আসেন, বিশেষ করে রমজানের আগে যদি আসেন, তাহলে মিনিমাম 1,60,000 থেকে 70,000 টাকার যারা প্যাকেজ দিছে, যারা বিশ্বস্ত, তাদের মাধ্যমে আসেন, তাহলে আপনাকে মোটামুটি ভালো একটা হোটেলে রাখতে পারবে এবং আপনাকে ভালো সার্ভিস পাবেন। আর আপনার কম লাভের আশায় ছোটো ছোটো এজেন্সিগুলা বিভিন্ন রকমের দিয়ে আপনাদেরকে এখানে এনে কিভাবে সার্ভিস দিবে? কারণ হোটেল আকাশচুম্বী হোটেলের দাম। আপনি বলতে পারেন হোটেল সমস্যা নাই, আমার যে কোনো একটা হোটেল হলেই হবে। যে কোনো হোটেল আপনি কিভাবে নেবেন? সব হোটেল মেইন দরজা বন্ধ করে দিছে, তালা লাগিয়ে দিছে। তারপরে যদি আপনি লুকিয়ে রাখেন, দেখা যাবে আপনি একদিন থাকছেন, দ্বিতীয় দিন এসে হাজার হাজি আপনাকে বের করে দিছে, তখন আপনি কোথায় যাবেন? গতকালকে আমার একজন হাজি আসছিলেন, আমি সেই হোটেলে দেখা করতে গেলাম। মক্কার মধ্যে যদি কোনো বাজে হোটেল হয়, এরকম একটা হোটেলে তাদেরকে রাখছে। তো আমি বললাম ভাই, এটা কোনো হোটেল তো না, এটা কেমন? ভিতরের দরজাগুলো একেবারে, সামনের যে গেট আছে গেট বন্ধ, ওই পিছন দিকে একটা গেট আছে, ওই গেট দিয়ে হাজিরা উঠাইয়া ধরেন আগে এটা 50 রিয়ালেও কেউ নিত না এই হোটেলগুলা, এখন ওরা 150-200 রিয়াল দিয়ে ওই হোটেলগুলো বিক্রি করে দিচ্ছে। অথচ কোনো তাসরি নাই, পানি সমস্যা আছে। তারপরে মনে করেন যদি কারেন্ট কেটে দেয় তাহলে এই হোটেলের কী অবস্থাটা হবে একটাবার বুঝেন। সো আর বাংলাদেশের হাজিদের বিষয়টা হলো, বাংলাদেশ থেকে আসার সময় তারা চায় কম দামের প্যাকেজে আসতে, আর এখানে আসার পরে তারা সবসময় চায় 4 স্টার 5 স্টারের সার্ভিস চাই। এই জন্য ভেবে চিন্তে আপনারা ডিসিশন নেবেন, ভালো এজেন্সির সাথে আসবেন, বিশ্বস্ত যারা আছে তাদের সাথে আসেন। আর আরেকটা বিষয়, যে এজেন্সির মাধ্যমে আসবেন, যদি এই এজেন্সির কোনো মুআল্লিম না থাকে, অন্য এজেন্সির সাথে ধরেন 2-3টা এজেন্সি একত্রিত করে আপনাকে পাঠাইছে, তাহলে এরকম এজেন্সিতে আসার দরকার নেই। আপনারা প্রথমেই বলবেন যে আপনাদের এজেন্সির কোনো মুআল্লিম আছে কিনা, যদি থাকে তাহলে আমি যাব। যদি দেখেন এরকম কোনো মুআল্লিম নাই, তাহলে আসার দরকার নেই তাদের সাথে। আপনি যে এজেন্সির মুআল্লিম আসবে তাদের সাথে, কারণ অন্য এজেন্সির মুআল্লিম যদি থাকে তাহলে ওই তার হাজিগুলারে গুরুত্ব দেয়, আপনার প্রতি তেমন একটা গুরুত্ব দিবে না। ঠিক আছে? আর হাজার ভালো সম্পর্ক থাকুক, আমরা দেখছি ধরেন আমার 5 জন হাজি বা এক এজেন্সির 5 জন হাজি, সে আরেক এজেন্সির মুআল্লিমের সাথে মিলিয়ে দিয়ে দিছে যে ভাই আমার 5 জনকে একটু দেখে। এখানে আসার পর ওই মুআল্লিম সেই হাজিদের ফোন পর্যন্ত উঠায় না, দেখা সাক্ষাৎ তো দূরের কথা। সো এই জন্যই আপনারা এই বিষয়গুলো ফলো করবেন।
আর আপনাদের হজ এবং উমরা আল্লাহ তাআলা কবুল করুন। আর সব কিছু বিবেচনায় দেওয়া যাচ্ছে, দিন দিন উমরা হজটা কঠিন করা হচ্ছে, কারণ ওইদিকে আকাশচুম্বী টিকিটের দাম, তারপরে হচ্ছে ভিসাতে আবার ফিঙ্গার দিতে হয়, অনেকের ফিঙ্গার হচ্ছে না, তারপরে ভ্যাকসিন আবার নেওয়া লাগবে 10 তারিখ থেকে ফেব্রুয়ারি, তারপরে এখানে হোটেলের রাখা অনেক দাম, সব মিলিয়ে দেখা যাচ্ছে আসলে দিন দিন হজ এবং উমরাকে অনেক কঠিন করা হচ্ছে। আল্লাহ তাআলা সব কিছু সহজ করে দিন, এটাই দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।